হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই মিমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওর বিষয় হলো একজন বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একজন বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহা। ভূমিকা: বিশ্ববিজ্ঞানে এক নতুনের হাওয়া বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহা। বঙ্গজননী রত্নাগর্ভা। বঙ্গদেশে আবির্ভূত হয়েছেন বহু মনীষী। এরা তাদের সাধনায় বঙ্গজননীকে গৌরবময় করেছেন। এমনই এক কৃতি সন্তান বিজ্ঞানী মেঘনাদ সাহা। মেঘনাদের শৈশব ও প্রতিভার বিকাশ। মেঘনাদ সাহা বাংলার ঢাকা জেলার বিক্রমপুরে 1893 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর জন্মগ্রহণ করেন। 1909 খ্রিস্টাব্দে তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান লাভ করে প্রকাশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1915 খ্রিস্টাব্দে ফলিত গণিতশাস্ত্রে তিনি স্নাতকোত্তর ডিগ্রি পান। গবেষণা: এমএসসি পাশ করার পরই মেঘনাদ সাহা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। 1918 খ্রিস্টাব্দে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি এবং পরের বছরই কৃতি গবেষক হিসেবে তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিপ্রাপ্ত হন। মেঘনাদ সাহার জীবিতকালেই বিশ্বের 12 জন বিজ্ঞানীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পান। মানব কল্যাণ: আণবিক শক্তিকে দুটো বিশ্বযুদ্ধ যখন ধ্বংসের কাজে ব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় কলঙ্ক লেপন করেছিল, ঠিক সেই সময় মেঘনাদ সাহা আণবিক শক্তিকে মানব কল্যাণে নিয়োজিত করেন। ভারতীয়তাবোধ: মেঘনাদ সাহা হলেন বিশ্ববিজ্ঞান সাধনার এক অনন্য প্রতিভাধর সাধক। মানব কল্যাণের জন্য তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন সম্পূর্ণভাবে। ভারতের লুপ্ত ও মৃত বিজ্ঞান সাধনায় নতুন প্রাণ সঞ্চার করে বিশেষ গতিপ্রবাহ দান করেন। মহাজীবনের পরিসমাপ্তি: 1956 খ্রিস্টাব্দের 16 ফেব্রুয়ারি দিল্লিতে এই মনীষীর আকস্মিক জীবনাবসান ঘটে। তার দেহাবসানে বিজ্ঞান গবেষণায় নেমে আসে নিদারুণ শূন্যতা ও শোকের ছায়া। কিন্তু কৃতিযশস্য জীবতি। সুতরাং কৃতি ও সর্বজনের শ্রদ্ধার স্বীকৃতির মাধ্যমেই তিনি অমরত্বের আসনে চিরপ্রতিষ্ঠিত এবং ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, বিশ্ববিজ্ঞানী মেঘনাদ সাহা হলেন তাদেরই পথপ্রদর্শক। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।